এই যে আমাগো যে কোনো প্রতিশ্রুতি, ভালোবাসা, আনন্দ হককলের সঙ্গে ওই যে পায়ে পায়ে শব্দটা কেমন একটা রিন রিন কইরা আজ মনের মধ্যে কিন্তু ভাইসে আসে। এবং আজকের দিনটা এমন একটা দিন, ওই পায়ের কথা যখনই হয় তখন এই পায়ের যে গুরুত্ব, সেইটা নিয়ে কথা বলার যে ইচ্ছা, সেইটা কিন্তু বাইরে যায়। আজ আমরা সকলে জানি যে ন্যাশনাল আই লাভ মাই ফিট ডে, মানে হইল ইয়া যে জাতীয় স্তরে আমাগো পায়ের যে গুরুত্ব জীবনে কি, সেইটা নিয়ে কিন্তু ভাববার একটা দিন। এখন ওই যে পায়ে পায়ে ঘুরে আসি যেমন একটা খুব আনন্দের জায়গা, আবার পায়ের উপর নিজে দাঁড়ানো এবং সেই দাঁড়িয়ে স্বাবলম্বন আর একখান জায়গা। সুতরাং নিজের পায়ের কদর যদি আমরা না নিজেরাই বুঝি, তাইলে আমরা একটা বয়সের পর পায়ের সমস্যা, এবং আমরা যদি একটু দার্শনিকভাবে দেখি যে ওই পায়ের নিজের পায়ের শক্ত মাটির ওপর নিজে দাঁড়ানো খাড়া হইয়া, সেইটা যদি আমাদের জীবন যদি না শিখায়, তাহলে কোথাও যেন আমাদের একটা পিছায় পড়তে হয়। সেইটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, আপনাগো মনেও আছে, এবং আপনারা বিশ্বাস করেন আমাগো পায়ের যে গুরুত্ব এবং মাথা ব্যথা, পা যদি ঠিক না থাকে তাহলে মাথায় ব্যথা হয়, এইটা একেবারে চিরসত্য কথা। কি কও? হ্যাঁ, এবার পা নিয়ে আজকে কথা হচ্ছে। পা অর্থাৎ সেই চরণ যুগল, এই নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কবেই বলে গেছেন, চরণ ধরিতে দিও গো আমারে। সে হয়তো শ্রদ্ধা, সে হয়তো ভালোবাসার, কিন্তু আমাদের কাছে চরণ যে একেবারেই স্মরণ করার জিনিস নয়, স্মরণে রাখার জিনিস, সেটা কিন্তু মাঝে মাঝে আমাদের জানিয়ে দিয়ে যায়। তখনই আমাদের মাথা ব্যথা হয় পা নিয়ে। আমরা নিচের অঙ্গের প্রতি আমাদের একেবারে শরীরের সব থেকে উঁচুতে থাকা অঙ্গ এত চিন্তা করে কেন? আর সেই চিন্তার সঙ্গে জড়িয়ে আছে কিভাবে আমাদের পায়ের সঙ্গ। আসুন আমরা সে কথা শুনি। আমাদেরই এক বন্ধু আমাদের সঙ্গে আছেন, তিনি শিক্ষিকা তমালি ঝা। আসুন শুনি পা নিয়ে মাথা ব্যথা সম্পর্কে তিনি কি বলছেন। নমস্কার। পা নিয়ে মাথা ব্যথা চমৎকার আলোচনার বিষয়বস্তু। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। অগত্যা 11 নম্বর, এই কথাটা আমরা হামেশাই ব্যবহার করি। কোথাও যদি আমাদের পায়ে হেঁটে যাওয়া সম্ভবপর হয়, বাস, ট্রাম, ট্রেন না পাই, আমরা বলি আমাদের দুটো পাই ভরসা। বাড়ির নম্বরের মতন পা দুটোকে আমরা 11 নম্বর হিসেবে চিহ্নিত করি। অথবা অনেক সময় আমরা বলি, ওই দেখো ওনার পায়ের তলায় সর্ষে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এই কথাটা আমরা ব্যবহার করি। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। আমি একটু এটা দর্শনগতভাবে আলোচনা করতে চাইছি। ছোটবেলায় আমাকে একটা পোস্টার খুব ভাবাতো, নিজের পায়ে দাঁড়াতে হবে, সামনে পা বাড়াতে হবে। অর্থাৎ আমি বাড়িতে এসে জিজ্ঞাসা করতাম যে আচ্ছা এর মানেটা কি। বাড়ির লোকজন বুঝিয়ে দিয়েছিলেন যে স্বনির্ভর হওয়া, আত্মনির্ভরশীল হওয়া বা আত্মসচেতন হওয়া। আমার মনে হয় সারা পৃথিবী জুড়ে প্রতিটি নারীকেই ছোটবেলা থেকেই নিজেদের অধিকার, আত্মনির্ভরতা সম্পর্কে সচেতন করে দেওয়া প্রয়োজন, বা সেই রকম অনুকূল পরিবেশ বাড়ির মধ্যে থাকা প্রয়োজন। বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা একটা কবিতার কথা ছড়া আমার মাথায় আসলো। সেখানে বিমলা অভিমান করছে তার দাদা ভাই তাদের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। তো এটা তো আমরা হামেশাই দেখি না, যে আমাদের বাড়িতে একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানরা থাকলে পুত্র সন্তানদের দিকেই দৃষ্টিপাত করা হয়, এবং কন্যা সন্তানটি যে পরের ঘরে চলে যাবে এই বিষয়টা তার মাথার মধ্যে ছোটবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হয়। আমরা এটাও সবসময় শুনি যে নারী সবসময় পরাধীন। ছোটবেলায় তার বাবার অধীনে, মাঝ বয়সে সে স্বামীর অধীনে, এবং বয়সকালে সে পুত্রের অধীনে। কিন্তু আমরা বলার সময় আমরা ভেবে দেখি না। রবি ঠাকুরের সেই কবিতাটা বারংবার আমার বলতে ইচ্ছে করে যে নারী তুমি অর্ধেক আকাশ। নারী যদি বিকশিত না হন
নারীর চেতনা চিন্তা, তাহলে কি করে সমাজটা বিকশিত হবে? এই যে এখন সমানে আমাদের সমাজের মধ্যে বেড়ে চলেছে নারী ধর্ষণ, খুন, জখম, তার কারণ হচ্ছে যে ছোট থেকেই এটা একটা পাঠের মধ্যে আনা উচিত, সমানভাবে নারীদের, সমানভাবে পুরুষদের। আমরা কিন্তু একটা শিশুকে আমরা শিখিয়ে দিই যে সে পরাধীন। যখন আমি নিজে একজন কর্মরতা মহিলা বা একটা গৃহকর্মে নিপুণা মহিলা, যে কর্মহীন গৃহবধূ, তিনিও শেখেন, কোথাও তার মগজের মধ্যে অবচেতনও থাকে যে আমি পরাধীন। এইটা সবচেয়ে আগে একদম সমূলে এটাকে উৎপাটিত করা দরকার। আর তার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত পরিবারের মধ্যে চর্চার দরকার। সরকারি নিয়ম কানুন তো পরে আসছে, কিন্তু আমরা এই যে পায়ে হেঁটে চলাচল করছি, তো পায়ের সঙ্গে তো মাথার একটা সংযোগ রয়েছে না? নিজের পায়ে কখন আমরা দাঁড়াবো? যখন আমাদের মাথাটা চিন্তা ভাবনায় সক্ষম হবে, সচেতন হবে। তো আমরা এই যে বড় হচ্ছি, এই যে কন্যা ভ্রূণ হত্যা আমাদের ভারতবর্ষে অসম্ভব বেড়ে গেছে। অবশ্যই সরকারকেই এর নিয়ন্ত্রণ করতে হবে, সরকারকে আইন আনতে হবে, এই কন্যা ভ্রূণ হত্যা রোধ করতে হবে। পাশাপাশি পরিবারগুলোর মধ্যেও তো এই চর্চাটা হওয়া প্রচন্ড জরুরি যে নারী কম কিসে? নারী তো কম নয়। আমরা নারীকে অধিকার দিচ্ছি এটা নয়, নারী নিজেই একজন মানুষ হিসেবে ভাবতে শেখানো, নিজের পায়ের উপর দাঁড়াতে শেখা। আজকে আমি স্কুলে যাচ্ছি চাকরি করতে, তার আগে আমি তো কিছু ভাবনা চিন্তা করে রাখছি যে পরের দিন আমার কি কি আছে, কি কটা ক্লাস নিতে হবে, কিংবা আমি কিভাবে যাব। তো এই যে আমরা ছোটাছুটি করে, কর্মরতা মহিলারা ছোটাছুটি করে বাস, ট্রাম, ট্রেনে যাচ্ছি, তো সেটা তো নিজের পায়েই যাচ্ছি। তারপরে গিয়ে ক্লাস নিচ্ছি বা সেই জায়গায় কাজের মধ্যে ঢুকে পড়ছি। পাশাপাশি পারিশ্রমিকের ক্ষেত্রেও যারা শ্রমজীবী মহিলা রয়েছেন, তারা নিজের পায়ে নির্ভরশীল। অবশ্যই তাদের উপরে সংসারও চলে। সে আমাদের গৃহে সহায়তা করেন যে মহিলারা আছে, রান্নার কাজে হোক, ঘরের কাজে হোক, কিংবা যে কোনো কাজে হোক, অথবা শ্রমজীবী মহিলা যারা রয়েছেন, তাদের পারিশ্রমিকের ক্ষেত্রে আমরা কি ন্যূনতম পারিশ্রমিক দিচ্ছি? সেটা তো আমাদের চিন্তা করতে হবে। একজন পুরুষ যেভাবে মজুরি পাচ্ছেন, একটা নারী তো সেই মজুরি পাচ্ছেন না। তো তিনিও যত ঘন্টা পরিশ্রম করছেন বা ওভারটাইম করছেন, পুরুষটির পাশাপাশি তো সমান পারিশ্রমিক পাচ্ছেন না। সেই বিষয়টাও তো আমাদের ভাবনা চিন্তা করতে হবে, আমাদের মগজটা ভাবনা চিন্তা করতে হবে মগজে। এই কথাগুলোই আমার বলার, এবং সার্বিকভাবে এটাই বলার যে একটি গৃহকর্মে নিপুণা মহিলা আমরা বলছি, তিনি ছুটে ছুটে, নিজের পায়ে ছুটে ছুটে বাচ্চাকে স্কুলে পৌঁছচ্ছেন, বা ঘরের কাজগুলো গুছিয়ে করছেন, বা স্বামী সন্তানের সেবা শুশ্রূষা করছেন, কিন্তু তার পায়ের যত্ন বা তার মস্তিষ্কের যত্ন আমরা কতটা নিচ্ছি? ওই যে আমি বললাম, এটার সমূলে পরিবর্তন হওয়া উচিত। পা সে ঘরের কাজেই থাকুক, বাইরের কাজেই থাকুক, বা পদযুগল আন্দোলনেই পৌঁছে যাক, সর্বক্ষেত্রেই মাথার সঙ্গে পায়ের যে একটা যোগাযোগ আছে, চিন্তা চেতনার সঙ্গে এবং দর্শনের সঙ্গে যে একটা যোগাযোগ আছে, সে কথায় আমরা যেন সামগ্রিকভাবে সমাজে সচেতন হই। এ কটি কথাই আমি বলছি। ধন্যবাদ। অসম্ভব সুন্দর করে কতগুলো কথা বললেন শিক্ষিকা তমালি ঝা। এটাই মূল বক্তব্য যে আমরা এই গতিশীল জীবনের সঙ্গে কতটা নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারছি। পা মানে গতি, আর এই গতি কি শুধু পাই, নাকি আমাদের জীবনে, আমাদের মননে, আমাদের প্রতিদিনের ভাবনায়? আমরা নারী, আমরা সব পারি এমনটা ভেবে না নিয়ে আমরা যদি ভাবি আমরা গতিময় থাকব, তাহলে পায়ের যত্ন নেব, কারণ এই পাই আমাদের পৌঁছে দেবে চিন্তার জগতে মাথা উঁচু করে বাঁচতে। আর দেখো, ধন্যবাদ জানাই শিক্ষিকা তমালি ঝাকে। হ্যাঁ, বলো। এই পা দিয়া
আমাদের স্বপ্ন মাথায় পৌঁছায় বলে আমাগো কিন্তু মানুষেই কিন্তু চাঁদে পৌঁছায়, ঠিক। এবং সেই চাঁদে পা রাখা সেখানেও কিন্তু সেই কথা, পায়ে পায়ে কোন পথ, এবং সেই পথ যদি চাঁদ হয়, তার মানে স্বপ্ন তুমি একটা খুব সুন্দর কইরা প্রথমেই কইছো যে স্বপ্ন দেখা, এই যে পা দিয়া স্বপ্ন দেখা, পায়ে পা রাখা, হাতে হাত রাখা, মাথার সঙ্গে মাথার চেতনারে মিলায় মিশায় আমাদের যে জীবন, সেই জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকুক। ঠিক।